একান্ন পীঠের অন্যতম তথ্য কালীঘাট, কলকাতা তথা রাজ্যের গর্ব। এবার কালীঘাট স্কাইওয়াক শহরের সৌন্দর্যায়নে নতুন সংযোজন। আজ সোমবার সন্ধ্যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। 2018 সালে স্কাইওয়াকের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় 2021 সালে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন। কাজ শুরু হয় 2022 সালের জানুয়ারিতে। নির্মাণ কাজ শুরু করে কলকাতা পুরসভা, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দফায় দফায় লকডাউনের ফলে স্কাইওয়াক তৈরির কাজ থমকে গিয়েছিল। 18 মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও বিলম্ব ঘটে। করোনা পরিস্থিতি কেটে যেতেই জোর কদমে শুরু হয় স্কাইওয়াক তৈরির কাজ। সে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় এখন উদ্বোধনের অপেক্ষায় স্কাইওয়াক। প্রায় 500 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছানোর পথ সহজ করবে। শ্রীপুর ও নগরোন্নয়ন দফতর এটি তৈরি করতে খরচ করেছে প্রায় 80 কোটি টাকা। প্রায় 500 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালীমন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। দেখতে খানিকটা দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতোই। স্থানীয়রা মনে করছেন স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে, হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে। খুব ভালো আছে এটা আমাদের মুখ্যমন্ত্রী অনেক দিনের প্রকল্প। আজকে এই প্রকল্পটা উদ্বোধন হচ্ছে, তাতে আমরা কালীঘাটের লোকরা বহুত খুশি। আজকে এই স্কাইওয়াকটা হয়ে গেলে, উদ্বোধনটা হয়ে গেলে এখানে বিক্রি বাটাটা বাড়বে। লোকজন আগে যেমনি জানতো কাজ হচ্ছে, রাস্তা বন্ধ আছে, লোক আসতে পারছিল না। এই উদ্বোধনটা হয়ে গেলে আমাদের বিক্রি বাড়বে, স্কাইওয়াক লোকে দেখবে, আসবে, আমাদের আয়টা বাড়বে। আর কি চাই? ভিড় হতো, আরও দুগুণ ভিড় হবে। এটা একটা নতুন একটা প্রকল্প হয়েছে স্কাইওয়াক। এটা কি? এটা এসে দেখবে, লোকরা দেখবে, দেখে আশেপাশের লোককে বলবে, ওরা আবার আসবে। এটা আমাদের কালীঘাটে আরও উন্নয়ন হলো, আরও ভালো কাজ হলো। শুনুন, নতুন যখন যে কোনো জিনিস হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার কথা, ঠিক আছে? এটা একটা নতুন, কালীঘাটের এটা নতুন। এর আগে আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বরে, সেখানেও নতুন। নতুনের দিকে সবারই আকর্ষণ থাকে। আগামী কাল হচ্ছে শুভ নববর্ষের প্রারম্ভে পশ্চিমবঙ্গ দিবস, ওই দিন আছে। আজকে দিদি এই যে 14ই এপ্রিল দিনটা ধার্য করেছে, এটা খুব ভালো দিন। তা আমাদের কাছে আমরা যে আশা করে যে স্কাইওয়াক নতুন হয়েছে, মানুষ আরও বেশি আসবে, বা যে জঞ্জাল যে জমাট ছিল সেই জনগণটা মানে ছড়িয়ে ছিটিয়ে আসবে, মানুষ ভালোভাবে আসতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, এটা আমরা আশাবাদী। খুব ভালো জিনিস আমরা দেখছি, নতুন ভালো জিনিস করেছেন দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা স্বাগত জানাবো। এটাই আমাদের মূল বক্তব্য। এর থেকে আমাদের কাছে আর বলার বিশেষ কিছু নেই। আমাদের ব্যবসা যা ছিল তো আমরা আশা করছি এটা দুগুণ হবে। স্কাইওয়াক নির্মাণের জন্য রেফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কে। 4 বছর পর সম্প্রতি তাদের পুনর্বাসন দিয়ে কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে ফিরিয়ে এনে নয়া দোকানের চাবি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের তো 4 বছর আগে আমাদের ওখানে মার্কেট যখন ডেভেলপ হবে বলে তখন আমাদের এখানে শিফট করে দিয়েছিল, যেটা আবার ওখানে তৈরি হয়ে গেলে আমাদের ওখানে চলে যেতে হবে। তো সেরকম মতো আমাদের ওখানে তো বিল্ডিং হয়ে গেছে, মানে স্কাইওয়াকের পাশেই আমাদের 4 তলা মার্কেট হয়েছে, তো আমাদের চাবিও দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের ওখানে ফার্নিচারের কাজ চলছে। তো আজকে ওখানে স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেলে অলরেডি আমাদের মার্কেটটাও উদ্বোধন হয়ে যাবে। এবারে আমাদের কাজকর্ম রেডি হয়ে গেলে এবারে আমাদের ওখানে গিয়ে দোকান খুলতে, যেদিনকে আমাদের দিন ঠিক করা হবে সেই দিনই আমাদের মার্কেট ওপেনিং হবে। এই পর্যন্ত কথা হয়ে আছে। একটা জায়গা থেকে একটা জায়গা আসলে সামান্য 19-20 হবে। একটা আমাদের ওখানে আজকে প্রায় 40 বছরে 50 বছর একটা জায়গায় মার্কেট করা, আর একটা নতুন জায়গায় এসে 4 বছর কিছুটা তো এদিক ওদিক হবে। আর সেগুলো তো সাফার করতে, একটা ভালো জিনিস পেতে গেলে কিছুটা তো সাফার হতেই হবে। আজকে আমাদের ওখানে টিনের চাল ছিল, এখন একটা কংক্রিটের বিল্ডিং হয়ে গেল, এটাও তো দেখতে হবে। দীর্ঘ 4.5 বছর পর আমরা আবার আমাদের পুরনো জায়গায় ফিরে যাচ্ছি। আমাদের কালীঘাট রিফিউজি হকার্স কর্নার একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠান। ওখানে সমস্ত রকমের দোকান আছে। দক্ষিণ কলকাতা জুড়ে এর যে ব্যাপ্তি ছিল, আমি আশা রাখছি আমাদের নবনির্মিত এসি মার্কেটে সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের উন্নয়ন করেছেন, তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি সমস্ত অঞ্চলের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে স্কাইওয়াকের ওপর দিয়ে
অথবা লিফটের মধ্যে দিয়ে যেগুলো আমাদের এন্ট্রেন্স তৈরি করা হয়েছে আমাদের মার্কেটে এসে কেনাকাটা করবেন, যাতে আমরা সুন্দরভাবে দোকানদারি করতে পারি এবং আপনাদের সাথে সহযোগিতা করতে পারি। আমি আশা রাখছি সকলে আবার নতুনভাবে এই কালীঘাট এসি মার্কেট এবং নবনির্মিত যে স্কাই ওয়ার্ক সেটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারব। দীর্ঘ প্রতীক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হতে চলেছে। প্রায় 500 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া এই কালীঘাট স্কাইওয়াক পুণ্যার্থীদের কালীঘাট মন্দিরে প্রবেশের পথ সুগম করবেন। এই কালীঘাট স্কাইওয়াকে ওঠার জন্য যেমন রয়েছে চলমান সিঁড়ি এবং এসকালেটরের ব্যবস্থাও রয়েছে এই কালীঘাট স্কাইওয়াকে। হকার্স মার্কেটের যারা ছিলেন তাদেরকে এই কালীঘাট স্কাইওয়াকের জন্য যতীন দাস পার্কে স্থানান্তরিত করা হয়েছিল এবং তাদেরও কিন্তু এই কালীঘাট স্কাইওয়াকে ফেরানোর কাজ শুরু করা হয়েছে কলকাতা পৌরসভার তরফে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।